আজকে আমি আপুদেরকে কী কী রান্না করে খাওয়ালাম, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে, অশেষ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি গরু মাংস নিয়েছি আর একটা ব্রয়লার মোরগ এনেছি। যেহেতু আজকে আমি গরু মাংস রান্না করব আর রোস্ট রান্না করব, পোলাও রান্না করব। তো এখানে কিন্তু আমি সবগুলো গুছিয়ে আমি এখন মাংসগুলো ধুয়ে নিতেছি। তো নিজে হাতে একাই সব কিছু আজকে রান্না করব। তো যাই হোক, কেমন হবে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমি ধুয়ে এখন রেখে দেবো একটা সাইডে। আর এখানে দেখতে পাচ্ছেন পোলাওর চাউলটা আমি ধুয়ে আগে থেকে রেডি করে নিয়েছি, ঝরঝরা থাকবে তাহলে পোলাওটা রান্না করলে। এখানে দেখতেই পাচ্ছেন আমি মানে রোস্টারকে টক দই দিয়ে একটু মেখে নিয়েছি। আর এখানে ব্লেন্ড করে নেব পেঁয়াজ আর একটু টমেটো আর একটু আদা রসুন পেস্ট ব্লেন্ড করে এখন টক দইটা আমি এখন এটার মধ্যে ব্যবহার করবো। তো যাই হোক, আজকে অন্যরকম করবো, একটু ঝাল ঝাল করে। এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। আর রোস্টটা দিতে একটু হলুদ হলুদ মানে কালারটা ভালো হয় সেজন্য। আর সম্পূর্ণ মশলাটা রোস্টের মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। তো মিক্স করা হয়ে গেলে একটু কষিয়ে ভালো করে তেলটা বেশি উঠলে আমি এখন রোস্টের পিসগুলি দিয়ে দেবো মোরগটি। তো যাই হোক, আগে থেকে যেটা বলটার মধ্যে মিক্স করে রেখেছিলাম ভাজা রোস্টটা, ওই পানিটুকু আমি দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। এখন একটু লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে একটু সুন্দর মতো কষানো একটু হয়ে গেলে এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে তো রোস্টটা রান্না করে ফেলবো। তো যাই হোক সম্পূর্ণ আর এখন কিন্তু আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, এখন বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো কেমন হলো আমার রোস্ট রান্নাটা অবশ্যই আপনারা বলে যাবেন। আর লাস্টে কিন্তু আমি একটু চিনি দিয়েছি একটু মিষ্টির জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার রোস্টার রান্না প্রায় শেষ। এখন আমি গরু মাংসটা মিক্স করে বসিয়ে দেব। তো গরু মাংসের জন্য সব উপকরণ আমি এখানে দিয়ে দিতে আসি। আজকে কিন্তু ঝাল ঝাল করে এই গরু মাংসটা আমি রান্না করব। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই কিন্তু গরু মানে ঝালটা খেতে খুবই পছন্দ করে। তো আমিও ওনাদের বাসায় এসে কিন্তু ঝাল পাগল হয়ে গেছি। তো যাই হোক, আমার এখন ঝাল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আগে ততটা খাইনি, এখন শ্বশুরবাড়িতে এসে কিন্তু খুবই শিখে গেছি আপুদের থেকে শিখে। তো এখানে দেখতেই পাচ্ছেন সব উপকরণ দিয়ে কিন্তু মিক্স করে এখন আমি মাংসটা বসিয়ে দেব। তো আমি মাংসটা কীভাবে সব কিছু দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখলেন। তো এখানে তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সব কিছু মিক্স করে নিলাম। তো যাই হোক, দেখলেন তো আপনারা। তো এখানে আমি আমার হাত দিয়ে একটু মেখে ভালো করে তারপরে এখন চুলায় বসিয়ে দেব। তো যাই হোক, একবারে তো দেশে চলেই যাব, আর ঢাকা থাকা হবে না, আর ঢাকার ভিডিও আপনাদেরকে দেওয়া হবে না। দেশে যেহেতু যাব অবশ্যই আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন। আমার শ্বশুরবাড়ির সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কেমন অবশ্যই দেখবেন কিন্তু। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখন কষানো হয়ে গেছে গরু মাংসটা প্রায়। এখন আমি একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ, তাহলে কিন্তু আমার গরু মাংসটা রান্না প্রায় শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার গরু মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে, ঝাল ঝাল পুরো লাল এরকম দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক মাশাআল্লাহ, কেমন হলো আমার গরু মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট করে আপনারা বলে যাবেন। আপনারা বাসায় এভাবে রান্না করবেন, ট্রাই করবেন। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে গরু মাংস রান্না। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো। তো ওই যে বললাম যে পোলাওটা ঝরঝরা কীভাবে হবে, তো ওই পানি দিয়ে আগে থেকে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা আগে ধুয়ে রাখলে পানিটা ঝরে পুরো ঝরঝরা হয়ে যায় চাউলটা। তো ওইভাবে আমি আজকে রান্না করব। আর ওইভাবে রান্না করলে আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে, খুবই ভালো লাগে, ফ্লেভারটা আসে। তো এখানে আদা রসুন দিয়ে সব মশলা দিয়ে এখন আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা দেখবেন যে সুন্দর, কত সুন্দর ঝরঝরা হয়েছে। যখন ঢালবো তখন হয়তো দেখবেন যে কেমন চালটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা। তো এই চালটা কিন্তু এখন সুন্দর করে মানে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা হইলে তারপরে আমি পানি দেব। তো ভালো করে আমি 3 থেকে 4 মিনিটের ভালো করে ভেজে নিয়েছি। একটু হালকা লাল লাল হয়ে আসলে আমি পানিটা দেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা। যখন আমি বাঁচতে দিই তখনই তো আমার ছেলে মেয়ে বলতেছে আম্মু এত ঘ্রাণ আসতেছে, আমার ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, বাচ্চারা তো পোলাও রোস্ট গোস্তর অনেকটাই পাগল, সেজন্য আমার ছেলে কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে। তো এখানে আজকে আমি ঠান্ডা পানিটাই ব্যবহার করব, গরম পানি দেব না। আমার যেহেতু দেরি হয়ে গেছে সুতরাং গরম পানি করতে মানে করিনি। তো এখন আমি আমি কিন্তু এই চাউলটা যেই মানে মগ দিয়ে নিয়ে আমি ওই মাপেই কিন্তু আমি পানিটা ব্যবহার করি, নাহলে কিন্তু আমি আন্দাজটা বুঝতে পারি না। অনেকে এভাবে চাউলটা দিয়ে আন্দাজ মতো পানি দিয়ে ফেলে, আমি আন্দাজটা বুঝতে পারি না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমি পানিটা সম্পূর্ণ দিয়েছি মাপ মতো। এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি এখন এখানে
দুধটা দিয়েছি, একটু দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপরে কাঁচামরিচটা এখানে ফেলে দিয়ে মানে ফাটিয়ে দিয়ে দিলাম। তো এখানে আমি ঢাকনাটা যখন দিতেছি তখন কিন্তু এই ঢাকনাটা আমার ইয়াতে লাগেনি। তারপর একটা বল দিয়েছি আমি, আর লাস্টে একটু লবণ দিয়ে দিলাম। তো এই বলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে একটু পরে উল্টে দেখুন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে গেছে। তারপর একটু ভালো করে নেড়েছে আর কিছুক্ষণ চুলায় রেখে আমি কিন্তু নামিয়ে ফেলবো। তো আমার পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যখন আমি লাস্টে বেরেস্তাটা দিয়ে নামাবো তখনই দেখবেন। তো দেখুন আসল রূপ পোলাওর আমার। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন। আর সব রান্না কিন্তু আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন চুলার পাড়টা আমি গোছগাছ করে নিয়েছি। আমার রান্না যতক্ষণ মানে হবে ততক্ষণ যদি গোছগাছ না করে আমার কিছুই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন কী কী আজকে রান্না করছে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর লাইক করে যাবেন, অবশ্যই পারলে শেয়ার করে দিবেন। তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে